রাধে রাধে। কিছু কিছু মানুষ ভিউয়ার্স এবং লাইক কামানোর জন্য সনাতন ধর্মীয় দেবদেবীদেরকে নিয়ে এমন নোংরা নোংরা রিলস বানাচ্ছে, সেগুলো আবার ইনস্টাতে পোস্টও করছে। তাদের ভিতরে এই একটা মানুষ রয়েছে, দেখতেই পাচ্ছ, এর নাম হলো মোনা। ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে, সেই আগুনে চলি আজও আমি। মা সরস্বতী, কবে একটা ভাতার পাবো? আমি একটা ভাতার খুঁজে দে মা। এর আরও একটি নাম রয়েছে যেটা আমি মুখ থেকে উচ্চারণ করতে পারছি না, সে যাই হোক, কত কিছু আমি বলবো না। আমার কাছে কথা হলো, সনাতন ধর্মীয় দেবদেবীদেরকে নিয়ে এমন নোংরা নোংরা রিলস বানাচ্ছে, এগুলো সনাতন ধর্মীয় মানুষেরাই দেখছে, আবার কিন্তু তাতে লাইকও করছে, কমেন্টও করছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করছে না। সনাতন ধর্মীয় দেবদেবীকে নিয়ে পিছনে রেখে তাদেরকে নিয়ে এরকমভাবে নোংরা রিলস বানানো একদম ঠিক জিনিসটা বলে আমি মনে করি না। সনাতন ধর্মীয় দেবদেবী কোনো কিন্তু খেলনার জিনিস নয়, আর সেই দেবদেবীদেরকে নিয়েই এরকমভাবে নোংরা রিলস বানাবে এরা, আর মানুষ সেইগুলোকে দেখবে, মানুষ সেইগুলোকে মেনে নেবে, এইগুলো বাড়েই ঠিক জিনিস নয়। আর আমি এদেরকে বলতে চাই, এরা যে ভিডিওগুলো করছে, এদের কি বাড়ির ফ্যামিলি বা অন্য কেউ কি দেখে না? এদের কোনো শিক্ষাজ্ঞান নেই? শিক্ষাজ্ঞান যদি থাকতো, অবশ্যই এদের বাড়ির মানুষ বা বাড়ির যে লোকজন, আশেপাশে আত্মীয় স্বজন আছে, তারাও অবশ্যই একবার না একবার হলেও বারণ করতো যে যদি আমরা সনাতন ধর্মীয় মানুষই হয়ে যদি সনাতন ধর্মকে নিয়ে এরকমভাবে ছোট করি, বা আমাদের সনাতন ধর্মীয় দেবদেবী বা ঠাকুর দেবতাদের নিয়ে এরকম নোংরা রিলস বানায়, তখন আরও বাইরের যে মানুষ রয়েছে, অন্য ধর্মের মানুষ, তারা আরও বেশি করে পার পেয়ে যাবে। তারা আরও বেশি করে সনাতন ধর্মীয় মানুষকে বা সনাতন ধর্মীয় দেবদেবীকে নিয়ে ছোট করবে। কিছু কিছু সনাতন ধর্মীয় মানুষই রয়েছে যারা এদেরকে আরও বেশি করে ভিডিও করার উৎসাহ দেয়, বেশি করে লাইক দেয়, কমেন্ট দেয়। এরা এইসব নিয়ে কোনো প্রতিবাদ করে না। নিজেদের দেবতা বা নিজেদের ঠাকুরকে নিয়ে এরকমভাবে ছোট করছে, মানুষ দেখছে, মানুষ এইগুলোকে লাইক করছে, ভিডিও শেয়ার করছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই। আমার তো মনে হয় এদের নিজেদের ডিএনএটা একবার চেক করার দরকার। তার কারণ একটাই কথাই বলবো, যদি সনাতন ধর্মীয় মানুষ হয়, কখনো নিজেদের দেবদেবীদেরকে অপমান হতে কখনোই দেবে না। আর যদি অন্য ধর্মাবলীর মানুষ হয়, তখনই এইগুলো করে। তাই একবার হলেও নিজের ডিএনএটা একবার চেক করে দেখতে পারো।